এই প্রথম কেক বানাচ্ছি, তাও আবার বিস্কুট দিয়ে। প্রথমে বিস্কুট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিয়েছি, তারপর বিস্কুট আর চিনি, অল্প করে চিনি দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর দেখো দুধের ভেতরে এই 2টো প্যাকেট বাটার নিয়ে দিয়ে দিয়েছি। আর আমি এখানে লিকুইড দুধ পাইনি, তার জন্য যে গুঁড়ো দুধ আমুল স্প্রে, সেই দুধই গরম জলে গুলে নিয়ে বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি। বিস্কুটের গুঁড়োটার ওপর দেখো লিকুইড যে দুধটা ঢেলে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার সঙ্গে আরেক প্যাকেটই ছোট যে বাটারের প্যাকেট, সেই এক প্যাকেট দিয়ে দিলাম। সঙ্গে দিলাম অল্প একটু ময়দা আর দিয়ে দিলাম ইনো। আর হ্যাঁ, আমি কেকটা তৈরি করছি সম্পূর্ণ ফোন দেখে। আর দেখো বাটিতে দেখো আমি বাটার ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ব্যাটারটা যখন দেবো খুব সহজেই যেন কেকটা তৈরি হয়ে যেন উঠে আসে, সেই কারণে ব্যাটারটা ঢেলে দিয়ে বাটিটাকে খুব ভালোভাবে একটু ঠুকে নাড়িয়ে দিলাম, কারণ ভালোভাবে যেন সেট হয়ে যায়। তারপর দেখো কড়াতে একটা স্ট্যান্ড বসিয়ে ভালো করে কড়াটাকে গরম করে নিয়ে কেকটাকে দিয়ে দিয়েছি। আর এই দেখো কেক আমার তৈরি হয়ে গেছে 30 মিনিট পর। আর একটা পরিষ্কার কাঠি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে। কাঠির গায়েতে কিন্তু একটুও লাগছে না। আর কেকটাকে যখনই বাটি থেকে থালাতে নিলাম, কেকটা তখন সহজেই উঠে এসেছে, কারণ বেশি করে বাটার দিয়ে দিয়েছিলাম বলে। আর কেকটা কত সুন্দর নরম হয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর কেক হবে, কারণ এর আগে আমি কোনো দিনই তৈরি করিনি। আজ প্রথম তো করলাম, প্রথম দিনেই বেশ কেকটা ভালো হয়েছে। নিজে করেছি বলে বলছি না, তবে সুন্দর হয়েছে। তারপরে দেখো যে কেকের ক্রিমটা ছিল আর ডেয়ারি মিল্ক আর দুধটা দিয়ে একটা ক্রিম তৈরি করে নিয়েছি। কিভাবে ডেকোরেট করব বুঝতে পারছি না। আমার ছেলে বলল যে মা এরমভাবে জেমস দিয়ে কেকটাকে সাজিয়ে নাও। আমি এরমভাবেই সাজিয়েছি। কীরকম দেখতে হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আমার তো দিক থেকে বেশ সুন্দর দেখতে লাগছে, তোমরা এবার জানিও কীরকম দেখতে হয়েছে। আর হ্যাঁ, বলাই তো হলো না, আজ ছিল আমার কর্তামশাইয়ের জন্মদিন, তাই জন্য আমি বাড়িতেই কেকটা বানিয়ে কর্তামশাইকে উপহার দিয়েছি। আর দেখো কেকটাকে কেটেও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিনতে হয়েছে খুব সুন্দর।